এই যে 7-এরটা। এবার আমরা একটু ভোটিং এর কেসে ঢুকবো। ওকে, এবার ভোটিং এর কেসটা ঢুকবো। খুব ভালো কোশ্চেন এগুলো, কোয়ালিটি কোশ্চেন। ওকে, বাকিরা পাচ্ছ না নাকি? সুকান্ত আর সুজয়কেই দেখছি কমেন্ট করতে। ওকে, দেখ অসুবিধা নেই, শেখো আস্তে আস্তে, বারবার এটাকে রিভিশন করো তোমরা যাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, বলেছে একটি নির্বাচনে 2টি প্রার্থী ছিলেন, প্রবলেম নেই। একজনের বলেছে কি মোট ভোটের 41% পেয়ে 5580 ভোটে হেরে যায়, তাহলে মোট ভোট কত ছিল সেটা। আচ্ছা, যে কোনো টোটাল ভোটার আমি মনে করলাম 100%, এখানে ভ্যালিড ইনভ্যালিড বলেনি। দেখো কিছু ভোটিংয়ে কি হয়, সবাই ভোট দেয়, কিছু বাতিল হয়ে যায়, আবার কিছু ঠিকঠাক থাকে, আবার কেউ ভোট দিতে যায় না। ধরো কেউ ভোট দিল আবার বাতিল হয়ে গেল, এটা ইনভ্যালিড বলা হয়। ইনভ্যালিড আমরা ডিটেলসে পড়বো, অসুবিধা নেই। তাহলে এর মধ্যে বলে দিয়েছে 41% অফ দ্য টোটাল ভোট, মানে 100%-এর মধ্যে যদি কেউ 41% পাচ্ছে, পেল, তাহলে অন্য একজন কত পাবে? 59% পাবে। তার মানে এই যে 41% যে পাচ্ছে সে লুজার, আর এটা উইনার। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে 41% পাচ্ছে, সে টোটাল ভোটের 41% পাচ্ছে, কিন্তু হেরে যাচ্ছে 5580 ভোটে। তাহলে দেখো কত ভোটে হারছে, মানে কি এদের মধ্যেকার পার্থক্যকে বোঝাচ্ছে। মানে 41% পেয়েছে, 59 পেয়েছে যে জিতেছে, তার মানে কি সে 18% ভোটে হেরেছে। কত পার্সেন্ট ভোটে হেরেছে? 18%। আর সেটার মানে কোশ্চেনে বলে দিয়েছে 5580। তাহলে 1%-এর মান কত? 18 দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে 100%-এর মান কত? কারণ টোটাল ভোট আমরা অলওয়েজ কমপ্লিট কত জানি, 100%। ব্যাস এটুকু করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এটাকে কতবারে কাটে দেখো তো। 18 মানে কতবারে দেখতে পারি? 18 8 মানে এটা কত? 8 মানে 6 দিয়ে গুণ করলেই 6 এটা 48, এটা একবারেও যেতে পারে। 18 এটা 3 18 54, 3 বারে দাও, 3 18 54, 1 18, হ্যাঁ 310। তখন এটা হয়ে যাবে 310, এটা 31,000। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন নাম্বার 8। নাম্বার 8টা সলভ করো। বলেছে ইন অ্যান ইলেকশন ক্যান্ডিডেট এক্স, মানে কিছু নাম আছে, 70% অফ ওভারঅল ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট কেন বলছে? কিছু ভোট দেওয়া হয়, কিছু বাতিল হয়ে যায়, সেটা ইনভ্যালিড। আর যেটা ভোট হয় অ্যাকচুয়ালি, যেটার মধ্যে উইনার আর লুজার হয়, সেটা ভ্যালিড ভোট। তার মানে 70% ওভারঅল ভ্যালিড ভোটের পেয়েছে। ইফ 20% অফ দ্য ওভারঅল ভোটস ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড, আচ্ছা 20% দেখো ইনভ্যালিড বলে দিয়েছে। অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস বলেছে এত, 6,40,000। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট পোল্ড ইন ফেভার অফ ক্যান্ডিডেট, মানে যে ক্যান্ডিডেটে তার ফেভারে কত এসছে। ওকে, তাহলে প্রার্থীর পদে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা বের করতে বলেছে। তো করো, অ্যান্সার করো, সলভ করে নাও ঠিকঠাকভাবে। আচ্ছা, টোটাল ভোট যেহেতু দিয়েইছে 64, এখানে 4টে জিরো, 1 2 3 4টে জিরো, 6,40,000। তার মধ্যে বলে দিয়েছে ইনভ্যালিড বলেছে কত, কারণ সেটা বাতিল, সেই ভোটটা কাউন্ট হবে না। 20%-এর ফ্র্যাকশন বলে 1/5, তার মানে 5-এর মধ্যে 1 বাতিল। তাহলে 5-এর মধ্যে যদি 1 বাতিল হয় তার মানে 4, তার মানে এই অংশটুকু যেটুকু ক্যালকুলেশন করে তুমি পাবে সেটা অ্যাকচুয়ালি ভ্যালিড। এটার মধ্যেই তোমার উইনার আর লুজারের কেসটা চলবে। আর সেটা বলেছে সেখানে যে ক্যান্ডিডেট সে 70% পেয়েছে ভ্যালিডের, তার মানে এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো তার 70%। 70% মানে কত? 7/10। কত হবে? 7/10। এবার এইটুকু করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে কতটা তার ফেভারে গেছে। তো এই 0 দিয়ে 0 আউট করে দাও। 5 দিয়ে কাটলে ডাইরেক্ট তুমি দেখতে পাচ্ছ 7 দিয়েও কাটবে, সেরকম একটা অপশান খুঁজতে পারো, অসুবিধা নেই। 7 দিয়ে তো এটা কাটে না, এটাও দেখতে পাচ্ছি না কাটে না, তো 5 7 35, এটাও কাটার পসিবিলিটি নেই। এইটা কাটতে পারে, এইটা কাটে, হ্যাঁ অপশান এ, তার জন্য মার্ক করে দেবো। আমরা ক্যালকুলেশন করেও দেখবে এইটাই আসবে, তুমি কাটাকাটি করো বা গুণ করো, 358400। ওকে, এটাই আসবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 9টা। নাম্বার 9টা, ইন অ্যান ইলেকশন 1/9% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, মানে এত পার্সেন্ট ভোট দিতে যায়নি, তার মানে ইনভ্যালিড টাইপস এটা ব্যাপারটা, ঠিক আছে, ভোট দেয়নি। এবার বলেছে ইন দিস ইলেকশন এ গেট 18% মোর দ্যান কাস্টেড ভোট দেন পার্টি বি, মানে বি যে আছে তার থেকে 18% বেশি পায়।
ইফ পার্টি এ, সে বলেছে কত 2,36,000 ভোট পেয়েছে, দেন দ্য টোটাল নাম্বার অফ ভোটস ইন ভোটিং লিস্ট, ভোটিং লিস্টে কতজন ছিল, মোট ভোটারের সংখ্যা তালিকা সেটা বের করতে বলেছে। আচ্ছা, টোটাল ভোট আমরা জানি না, ওটাকে আমরা কিছু ধরে নিলাম, ধরো এক্স টেক্স ধরে নিলাম, এগুলো এক্স টেক্স হলে সুবিধা হয়, তো পি ধরতে পারো, ধরো টোটাল ভোট আমি এক্স ধরলাম, সিম্পল। সেই এক্সের এত পার্সেন্ট ডিড নট কাস্ট মানে ইনভ্যালিডের হতে পারে, তার মানে এটা ফ্র্যাকশন ভ্যালু 1/9, 9-এর উপর 1 কমে যাবে, 9-এর উপর যদি 1 কমে যায় 8, তার মানে এইটুক থাকবে, বাকিটা হয়নি, পড়েনি। ওকে, তাহলে এই যে অংশটুক দেখতে পাচ্ছ না, এইটাই তোমার ভ্যালিড, এইটুকের উপরেই তোমার উইনার লুজার ডিসাইড হবে। এটুক গেল। তার বলেছে 80% বেশি পেয়েছে, 80% বেশি পেয়েছে, বলেছে ইন দিস ইলেকশন পার্টি এ গেট 18% মোর দ্যান কাস্টেড ভোট অফ পার্টি বি। আচ্ছা, 18%-এর মান কত, 18%-এর মান কত, ফ্র্যাকশন ভ্যালু কত, 18/100, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 50, তার মানে 50 যদি কেউ পায় তার থেকে 9 বেশি হবে এটা, তার মানে 50-এর উপর 9 বেশি 59-এ যাবে, এটা কে পাচ্ছে, এ পাচ্ছে, কারণ মোর কাস্টেড ভোট দেন পার্টি বি, কারণ পার্টি বি যদি 50 পায়, এ 59 পাবে, তাই না? আর সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 236,000 এটা। ওকে, তাহলে এখান থেকে টোটাল ভোট মানে আমার এক্স এর মান ডাইরেক্ট বের করতে হবে, এক্স এর মান ডাইরেক্ট বের করতে হবে। তো এখানে তুমি ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, প্রবলেম থাকার কথাই নয়। এখান থেকে এই পার্টটাকে পুরো কেটে দাও, তো দেখতে পাচ্ছি কতবারে কাটে এটা, 4 দিয়ে, 4 দিয়ে কাটলে, হ্যাঁ 4 দিয়ে এটা কাটে ডাইরেক্ট, 4 দিয়ে কাটছে, হ্যাঁ 4, এটা 200, 4 4 5 20, 200, 4 9 36, তার মানে এটা 4 বারে কাটছে, আর এখান থেকে তোমার 3টে জিরো, 1 2 3টে জিরো, আর 8 দিয়ে কাটলে 5 8 40, এখানে 2 জিরো, আর এখান থেকে তুমি কাটতেই পারো সিম্পল হবে। ওকে, এখান থেকে ডাইরেক্ট তোমার চলে আসবে। ক্লিয়ার, প্রবলেম নেই। ওকে, ওকে। ও, এখানে একটা জিনিস খেয়াল করো, দাঁড়াও 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 দাঁড়াও, এটা 100-এর উপর ক্যালকুলেট করতে হবে, 100-এর উপরে, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, এটাকে একটু ঠিক করে নাও। 100 উপর আমাকে এটাকে টোটাল বের করতে বলেছে, তো বলেছে মোর দ্যান কাস্টেড ইফ পার্টি এ এত গেট এত ভোটস, বলেছে ইফ পার্টি এ গেটস 236 ভোটস এত, হ্যাঁ ঠিক আছে। তো এটা 100-এর উপর ক্যালকুলেট করে দাও, কারণ এ আর বি মিলে টোটাল 100 পাবে, এ আর বি মিলে 100% ধরি না আমরা, টোটাল 100%, হ্যাঁ সেটার অ্যাকর্ডিং, তাহলে 100% ধরে নেবো। তাহলে 100% যদি থাকে, এই যে বললাম এই যে 18% বেশি পাচ্ছে, তার মানে 18% যদি বেশি পায়, তাহলে এটার অ্যাকর্ডিং একজন যদি 59% পায়, আর একজন তোমার 50%, এখান থেকে তোমার 59-এর অ্যাকর্ডিং এটাকে যদি ধরে নিই, আর একজন তোমার কত হবে 41%, তারপর কি 18 ডিফারেন্স, হ্যাঁ 41%, কারণ এখানে কোশ্চেনে বলেছে যে ইন দিস ইলেকশন পার্টি এ গেট 18% মোর কাস্টেড ভোট দেন পার্টি বি, বি এর থেকে, তার মানে বি এর রেসপেক্টে এটাকে ধরা যেতে পারে, তার মানে এটা 59% ওটাকে, হ্যাঁ তার মানে এটাকে টোটাল 100-এর মধ্যে বি পাচ্ছে, টোটাল যে পাচ্ছে সেটা কত বলেছে, বলেছে এ যেটা এ পাচ্ছে আর কি, টোটাল সে হচ্ছে 59, কারণ আমি বড়টাকে নেবো এর কেসে, আর সেটার মানে এবার ঠিক হবে 236, হ্যাঁ আমি ওটাকে খেয়াল করিনি, এখানে কতগুলো জিরো আছে, 3টে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তো, এটা 4 বারে কাটছে, এখানে 3টে জিরো, আর এটাকে যদি 8 দিয়ে কাটো, 5 8 40, আর এখানে 2 জিরো, আর 5 9 45, হ্যাঁ 45 পাচ্ছি, আর এখান থেকে তোমার হ্যাঁ 45, অপশান বি দেখতে পাচ্ছি, আর বের করার দরকার নেই, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার, কারণ বাংলাটা একবার দেখে নাও তাহলে ভালো বুঝতে পারবে। এই নির্বাচনে এ দল বি দলের চেয়ে 18% বেশি ভোট পেয়েছে, তাহলে 18% বেশি ভোট পাওয়া মানে কি, তাহলে সেটার অ্যাকর্ডিং এই যে ডিফারেন্সটা 18 মেনটেন করে চলতে হবে। 18% অ্যাকচুয়ালি বেশি মানে কি, একজন যদি 50 থাকে ওইটা 59, 9 বেশি হবে, তাহলে 18% এইভাবে দেখতে পারো যে একজন যদি 100 পায় আর একজন তোমার 118, এটার অ্যাকর্ডিং করা মানে কি তোমার ডিভাইড হয় ব্যাপারটাকে, সেই হিসাবে তোমার এটাকে যদি কাটো, তো নর্মালি দেখতে পাচ্ছ এই সাইড থেকে তোমার কাটলে কত হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে তোমার এটা 5, আর এটা 50, আর এটা হচ্ছে তোমার 59, তো ওটা আবার কি 109 হয়ে যাবে না অ্যাড করলে, আমার টোটাল তো 100 লাগবে না, ওর জন্য আমি একটা যদি 59 ধরি আর একটা 41,
ওটার অ্যাকর্ডিং আমার ব্যাপারটাকে দেখে নিতে হবে। চলে আসো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে আসো, সলভ করো নিজেরা। এটাও ভালো কোশ্চেন, একদম লেভেলের, করো অ্যান্সার করো। কারণ এখান থেকে এর কেসটা দেখতে হবে, ঠিক আছে, এর কেসটা যেটা 59%, কারণ আমার এখানে ক্যালকুলেশনটা এইটুক ভ্যালিড ভোট, তার 59% কে পাচ্ছে, এ পাচ্ছে, কারণ এই 59টা এখান থেকে আমি বের করে নেবো, ঠিক আছে, 59টাকে, কারণ 18%-এর রেসপেক্টে ডিফারেন্সে দেখে নিতে আমি ডিটেলসে বলে দিলাম। চলো নাম্বার 10টা কি বলেছে, নাম্বার 10 ফটাফট সলভ করো। আজকের কোশ্চেনগুলো কোয়ালিটি কোশ্চেন, টাইম লাগবে আমাদের একটু, ওকে, কিন্তু সেই টাইমের মধ্যে শেষ হবে কিনা সেটাই মুশকিল, কারণ এরপরে আমার নেক্সট আবার ক্লাস আছে। ওকে, করো ফটাফট। এটাও একই রকম বলেছে, ইন অ্যান ইলেকশন 20% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট, তার মানে ডাইরেক্ট করো, টোটাল ভোটকে আমি পি ধরে নিলাম, তার মধ্যে 20% মানে 1/5, তার মানে 5-এর মধ্যে একজন ভোট দেয়নি, তার মানে টোটাল ওভারঅল যারা দিয়েছে তারা পি ইন্টু 4/5। ওকে, তার মধ্যে বলেছে এত পার্সেন্ট ভোট ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, আচ্ছা এটাও বাতিল চলে গেছে, তার মানে এটা ফ্র্যাকশন ভ্যালু 1/8, 8-এর উপর 1 কমে গিয়ে 7-এ যাবে ওভারঅল। ওকে, আর উইনার বলেছে 60% অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড ওন বাই এত, আচ্ছা উইনার বলেছে 60% অফ দ্য ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটে 60% পেয়েছে। 60% পাওয়া মানে কি, যে জিতছে সে 60% পাচ্ছে, আর যে হারছে সে 40% পাচ্ছে, তার মানে ওভারঅল জিতেছে কত দ্বারা, 20% দ্বারা জিতেছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, আর যত ভোট দ্বারা জিতেছে সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 5600। এই হচ্ছে সলিউশনটা, বোঝা গেছে। এখানে কিন্তু তুমি 60% করলে অনেকে ভুল হয়ে যাবে, এখানে 60% নয়, এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা আছে তাদের, কারণ এটা এত ভোট দ্বারা জিতেছে, যদি বলা হয় কত দ্বারা জিতেছে, 20% দ্বারা জিতেছে, তাহলে বোঝা গেল। এবার এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। দেখো 4 সাথে কত 28, 28-এর ডবল এখানে আছে, তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, 5 5 25, 8 25 কত হয় 200, আর এখান থেকে 200 মানে 4 হবে, তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলে আসো নেক্সট কোশ্চেন, নাম্বার 11, নাম্বার 11 এটা সলভ করো। নাম্বার 11, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট রাভি আর অমিত এত পার্সেন্ট ভোট ডিড নট পার্টিসিপেট, আচ্ছা এই যে 13 যেটা আছে না, ওটাকে আগে ফ্র্যাকশনে করে নাও, 13.33, আমরা প্রত্যেকে জানি এখানে করতেই পারো 10% আর 3.33% ব্রেক করে নিতে পারো। 10% মানে 1/10, আর 3 মানে 33.3 মানে কত হয়, 33.33 মানে 1/3, আর 1.0 সোজা মানে 1/30 চলে আসবে। এটা তার মানে এলসিএম করলে 30, তার মানে এটা 3 + 1, তার মানে এটা কত হচ্ছে, তোমার লিখতে পারো এটা 4/30, তো 2 দিয়ে কাটলে কত হবে, 2/15 অ্যাকচুয়ালি, তার মানে 2/15 হলে এক্স যদি টোটাল ভোট ধরো, তার মধ্যে এইটার ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে বের করলাম আমি, 2/15, 15-এর উপর থেকে 2 কমে যাবে, তার মানে 15 থেকে 2 কমে এটা 13-তে যাবে, বোঝা গেছে। এইটুক ভোট পড়েছে অ্যাকচুয়ালি, তার মধ্যে বলেছে আবার 16.66, ফ্র্যাকশন ভ্যালু 1/6, তাহলে এত ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তার মানে আবার 6-এর মধ্যে থেকে 1 ভোট বাতিল হয়ে গেছে, তাহলে বাতিল হয়ে গেলে পড়ে থাকবে কত, এখান থেকে পড়ে থাকবে তোমার 5 ভোট, বোঝা গেছে, এটুকু প্রবলেম নেই। আর যে জিতেছে সে উইনার বলেছে এত পার্সেন্ট অফ দ্য টোটাল ভ্যালিড ভোট ওন বাই এত, আচ্ছা এতজন যদি টোটাল পায় তার মধ্যে মাইনাস করে দাও, এটার ফ্র্যাকশন ভ্যালু করে নিতে পারো, এটার ফ্র্যাকশন ভ্যালু কত, 1/16, 1/16 মানে 6 6 ষোলো 96, 1 হ্যাঁ এত পার্সেন্টে 6.25, তার মানে এটা তোমার 9 গুণে, 6 9 54, 54 আর এখানে হ্যাঁ 9 গুণে, তার মানে এটা অ্যাকচুয়ালি 9/16, আমরা আগের ক্লাসে পড়েছি 1/16 মানেই কত, 6.25 হয়, তার মানে এটার ফ্র্যাকশন ভ্যালু 9/16। এইগুলোই টাফ, এগুলোই টাফ আর কি। তোমার 16-র উপর 9 যদি পায়, তার মানে টোটাল ভোট যদি 16 হয়, তার মধ্যে তোমার উইনার যে হবে সে কত পাচ্ছে, 9/16, লুজার এটাকে মাইনাস করে, যেটাকে আমরা 100 ধরে করতাম, এখানে 100 ধরে করলে প্রবলেম হবে না, যে 100-এ 56.25 ধারা আবার এত পার্সেন্ট, ওই জায়গাটায় প্রবলেম হয়ে যাবে, এই জায়গাটাই প্রবলেম হয়ে যাবে, বোঝা গেছে। এই জায়গাটা তোমাকে ফ্র্যাকশনের অ্যাকর্ডিং কাজ করতে হবে, ফ্র্যাকশনের অ্যাকর্ডিং কাজ হবে। তাহলে উইনার কত হয়েছে, টোটাল যদি 16 ধরো, তাহলে 16-র মধ্যে, আচ্ছা টোটাল 1 অংশ ধরো, আরও বেস্ট হবে, টোটাল 1 অংশ ধরলাম, তাহলে 1 অংশের মধ্যে যে উইনার সে 9/16 পাচ্ছে, তাহলে লুজার কত পাচ্ছে, এখান থেকে 1 অংশ বানাতে গেলে এটা ডিফারেন্স করো, 7/16 কত হবে, 7/16, তাহলে 7/16 হলে ডিফারেন্স কত,
2/16 কত হচ্ছে? 2/16 না, 9 থেকে 7 বাদ দিলে 2/16, তাহলে এত দাঁড়ায়। যেমন আমরা বলছিলাম টোটাল যদি 100 থাকে তার মধ্যে 40% যদি উইনার পায়, লুজার পায়, তাহলে উইনার কত হয়? 60%। তাহলে কত ভোট দ্বারা এটা জিতেছে? 20% দ্বারা। সেইটাই ডিফারেন্স দেখছি, যে এখানে তোমার যে পাচ্ছে উইনার সে 9/16 আর লুজার কত হবে? 7/16 হবে, কারণ তার অপোজিটটা। কারণ টোটাল আমরা ফ্র্যাকশনে জানি 1 অংশ, তাহলে 1 থেকে বাদ দিলে সেটা হবে লুজার। তাহলে লুজারের ডিফারেন্স কত হচ্ছে? সেটা 2/16। তো সেটাকে আমি এখানে লিখবো 2/16 হিসাবে। সেটা এখন ফ্র্যাকশন হিসাবে কাজ করছিলাম, আগে পার্সেন্টেজ ছিল, কারণ এটা ডিফিকাল্ট ডেটা, তার জন্য আমরা ফ্র্যাকশনে নিয়ে কাজ করছি। সেটাই কোশ্চেনে বলেছে 5460। এবার এটাকে ক্যালকুলেট করার অ্যান্সার চলে আসবে। এটাকে নিজেরা করে নাও, তো আমি মার্ক করে দিচ্ছি কোনটা হয়ে যাবে। মোটামুটি এইটা অপশন বিটাকে মার্ক করে রাখো। চলে আসো নাম্বার 12। নাম্বার 12 এটা ভোটিংয়ের কোশ্চেন ডিসকাস হয়ে যাচ্ছে আজকে। নাম্বার 12 হবে না তো, ক্লাস আছে এরপরে, পুরোটা কমপ্লিট হবে না, এই ক্লাসটা আর একদিন নিতে হবে তোমাদের। পুরোটা কমপ্লিট হবে না, কারণ বড় লেন্দি কোশ্চেন এগুলো, একটু লেন্দি কোশ্চেন। সুজয় বুঝতে পারছো হচ্ছে সব লেন্দি কোশ্চেন এগুলো, একটু লেন্দি কোশ্চেন, একটু টাইম লাগবেই। 20 আজকে সলভ করতে পারবো না মনে হচ্ছে পুরোটা, কারণ এগুলো ইজি নয়, মানে একটু টাইম টেকিং। সলভ করো। এখানে কি বলেছে? ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেট বলেছে, 15% ভোট ডিড নট ভোট, মানে এটা ইনভ্যালিডের মধ্যে পড়ছে। ওকে, তো করে ফেলো ফটাফট। এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট টাইপ, এটাকে বাদ রেখে কোনো মতেই যাওয়া যাবে না। ওকে, আচ্ছা 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20 হয়, তার মানে টোটাল ভোট যদি আমি পি ধরি, তার মধ্যে ডিড নট কাস্ট মানে ভোট পড়েনি, 20-র মধ্যে 3টে পড়েনি, তার মানে 20-র মধ্যে 3টে না পড়লে 17টা পড়েছে, তার মানে এইটুক পড়েছে। তারপরে আবার বলেছে 3900 ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড। আগের কোশ্চেনগুলোতে তোমাকে ইনভ্যালিড বলে দিচ্ছিল কি পার্সেন্টেজে, কিন্তু এটায় ডেটায় বলে দিয়েছে, তাহলে এটাকে পড়েনি মানে ডিডাক্ট করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এই অংশটুক তোমার জাস্ট পড়েছে, এই অংশটুক, প্রবলেম নেই। এবার বলেছে উইনার বলেছে 57% ভ্যালিড ভোট উইনার পেয়েছে। ওকে, সেটা নিয়ে প্রবলেম নেই। তাহলে উইনার 57% পেলে মানে 100-এর মধ্যে, তাহলে লুজার কত পাবে? আগে 3 দাও, তার মানে এটা 43% পাবে। তার মানে কত ভোট দ্বারা জিতেছে? মাইনাস করে দেখো, 14% দ্বারা জিতেছে। তার মানে এইটুক অংশে তুমি 14% বের করো, তাহলে 14/100 হয়ে যাবে। বোঝা গেল? এইটুক 14/100। তাহলে এইটা হয়েছে সেটা কত দ্বারা? 1120 দ্বারা। কত হবে? 1120 দ্বারা। তাহলে এখান থেকে তোমার ডাইরেক্ট এক্স এর মান বের করতে হবে, আর কিছু না। তো এখান থেকে তুমি যদি সলিউশন করো, তাহলে এক্স এর মান পেলেই তোমাকে ভোটারের লিস্ট টোটাল কতজন আছে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে ইকুয়েশনটা আমি সেট আপ করে দিলাম। ওকে, এই গেল ইকুয়েশনের সেট আপটা। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো, আমি ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেশন, এটা 00 কেটে যাবে, আর এটা যদি কাটো 14 আর এটা গুণ করবে, নর্মাল ক্যালকুলেশন, আমি অ্যান্সারটাকে মার্ক করে দিই। এখান থেকে মার্ক করে রাখো, 14,000 হয়ে যাবে এক্স এর মানটা। 1400 000 14,000 হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, এখান থেকে নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 13। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। ইন অ্যান ইলেকশন, পুরো ভোটিং টাচ হয়ে যাচ্ছে, আউট অফ টোটাল কাস্ট ভোট, আচ্ছা এত বিকাম ইনভ্যালিড, আচ্ছা এত ভোট তোমাকে বলেছে ইনভ্যালিড। উইনার সিকিউরড 51% অফ দ্য টোটাল ভোটিং লিস্ট, আচ্ছা উইনার যে টোটাল যত আছে তার 51% পেয়েছে, এবং বলেছে ওন দ্য ইলেকশন, বলেছে এত ভোট দ্বারা জিতেছে। এবার বলেছে ফাইন দ্য টোটাল নাম্বার অফ সিকিউরড ভোট বাই উইনার, উইনার কত ভোট পেয়েছে অ্যাকচুয়ালি সেটা বের করতে বলেছে। আচ্ছা টোটাল ভোট আমি ধরে নিলাম 100%, কত পার্সেন্ট? 100%। প্রবলেম নেই তো, ভোটিং লিস্টে যতজন আছে তার মধ্যে থেকে তোমাকে বলে দিয়েছে কিছু পার্সেন্ট কাস্ট হয়নি, তাহলে কাস্ট যদি না হয় তাহলে কত পার্সেন্ট এখানে হয়নি সেটা তোমার দেখে নিতে হবে এখান থেকে। আচ্ছা এখানে মিসিং আছে কিছু ডেটা। ইন অ্যান ইলেকশন, আচ্ছা এই জায়গাটায় ভুল আছে, 22% হবে, নাহলে কোশ্চেন হবে না। 22% ভোটার কুড নট কাস্ট, এটা ভুল আছে কোশ্চেন, আমি ঠিক করে দিলাম, 22% হবে এখানে। বাংলাটাও ঠিক করো, এখানে 22 হবে, যে একটি নির্বাচনে 22% ভোটার তাদের ভোট দেয়নি। তার মানে দেখো 100% যদি টোটাল থাকে, তাহলে 22% যদি না দিয়ে থাকে, তাহলে টোটাল ভোট দিয়েছে যারা 78%, ভোট দেবে যারা তারা 78% হবে। এটুকু বেসিক ব্যাপার। তাহলে 78%-এর মধ্যে আবার বলেছে কিছু ইনভ্যালিড আছে। ইনভ্যালিড মানে এই যে 15,000, তাহলে সে 15,000টাকে বাদ দিয়ে দাও, 15,500কে বাদ দিয়ে দাও। তাহলে 15,500 যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটুক পড়ে থাকবে সেইটুকের মধ্যেই তোমার মেন ক্যালকুলেশনটা হবে, তার মধ্যেই তোমার উইনার আর লুজার আসবে।
উইনার আর লুজার আসবে। ওকে, তাহলে উইনারের কেসটা বলেছে 51% টোটাল ভোটের পেয়েছে, টোটাল ভোট কত 100%, তার 51% উইনার পেয়েছে, তাহলে লুজার কত হবে দেখলেই বুঝতে পারছো এখান থেকে সিম্পল ওয়েতে। লুজার যেটা হবে সেটা দেখো, এইটুক যে ভোটটা আছে এইটুকের উপরেই তো তোমার ক্যালকুলেশনটা আসছে। কারণ আর একটা জিনিস, এইটার 51% নয়, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে উইনার সিকিউরড 51% টোটাল ভোট ইন ভোটিং লিস্ট। ভোটিং লিস্টে 100%, এটা হচ্ছে লিস্ট, ভোটিং লিস্টে 100%, তার 51% উইনার পেয়েছে। কিন্তু ডিফাইন তো এইটুকের মধ্যে, কারণ টোটাল যে ভোটার লিস্ট তার মধ্যে কেউ ভোট দেবে, এবার কারোর বাতিল হবে, ওইগুলোকে ধরছে না, টোটালটাকেই ধরছে, টোটালের 51%। এবার এই 51% তো পেয়েছে, তার মানে সেইটুক কি এইটুক ঠিকঠাক ভোট হয়েছে, তাইলে তো 51 হবে, নাহলে তো হবে না। তাহলে এখান থেকে 51 বানাতে গেলে কত হচ্ছে দেখো তো আলটিমেট, এটা মাইনাস করে দিলে 78 থেকে 51 অলরেডি হয়ে গেছে, তো মাইনাস করে দেখো, মাইনাস করলে এটা হচ্ছে তোমার 7, এটা 27%, 27%, আর মাইনাসে এটা কত হবে 155, এত এইটুকু অংশ, এইটুকু অংশ লুজার পেয়েছে, এইটুকু অংশ লুজার পেয়েছে। আর এদের মধ্যেকার যে ডিফারেন্স সেটাই কোশ্চেনে দেওয়া আছে, এদের মধ্যেকার ডিফারেন্স কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে তোমার 24%, আর এটা ডিফারেন্স করলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 15500 হবে, সেটার মানে কোশ্চেনে এটা 63500 এটার মান। তাহলে এখান থেকে তোমার কাজ হচ্ছে 1%-এর মান বের করা। 15,500কে ওদিকে দিয়ে দাও, এখানে 500 দিয়ে দিলে কত হবে 64,000, 64,000 আর 15,000 কত হচ্ছে, 64 আর 15 যোগ হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 9, এটা 7, 79, কত হচ্ছে 79। তাহলে এখান থেকে তোমার 79, আচ্ছা এটা প্লাস নেগেটিভ হবে তো, সরি প্লাস হবে কেন, মাইনাস করবে, মাইনাস করলে আগে 500 বাদ দিয়ে দাও, তাহলে তোমার 63 থেকে যদি 15 বাদ দিয়ে দাও, তার মানে 63 থেকে যদি 15 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট চলে আসবে, সিম্পল 1%-এর মান বের করো এখান থেকে। হ্যাঁ, আমি এখান থেকে ডাইরেক্ট তোমার বের করতে হবে কি, আচ্ছা ফাইন দ্য টোটাল নাম্বার অফ ভোটার সিকিউরড বাই উইনার। আচ্ছা উইনার কত পেয়েছে, 51%-এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে 51%, এখান থেকে তোমার কাজ হচ্ছে 1%-এর মান বের করা, তারপর 51%-এর মান দেখবে। 51 মানে কি 3 আর 17 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে এটা যায় না, 3 দিয়ে 4, 5, 9, হ্যাঁ এটা যেতে পারে, 5, 7, 9, হ্যাঁ 3 দিয়ে এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এই দুটোর মধ্যে দেখে নিও, এই তিনটের মধ্যে আমি মার্ক করে দিচ্ছি অ্যান্সারটা, এটা হবে 1%-এর মান কত হবে, 51%-এর মান বের করতে হবে, ব্যাস।